সাধারণত আপনি যদি সমস্যাগুলো দেখেন সারা পৃথিবীতে মুসলিম এবং নন মুসলিম সব জায়গায় দেখবেন একটা নেতৃত্বের সংকট চলছে। এই যে দেখেন আহ, বিশ্বব্যাপী এখন অনেক অনেক নন মুসলিমরাও বলছে যে না, গাজায় যেটা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, মানে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা মানছে। কিন্তু তারপরেও দেখেন বিশ্ব নেতৃত্ব এটা হতে দিচ্ছে, চলছে। তাহলে সামগ্রিকভাবে একটা নেতৃত্বের সংকট। তারপরে যদি আমরা আসি মুসলিম বিশ্বে, সেখানেও নেতৃত্বের সংকট, যে মুসলিমরা মানে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে দিয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যে এরকম মানে অনেক ঘটনা আছে যেখানে খুব জালিম শাসক ছিল, কিন্তু তারপরেও সে মুসলিমদের কল্যাণে এমন অনেক কিছু করেছে যে হ্যাঁ, সেটার জন্য ঐক্যবদ্ধ হয়েছে কিংবা রুখে দাঁড়িয়েছে এরকম। তো সেই জায়গায়ও সংকট দেখা যাচ্ছে। আমার ভাই যেটা বললেন যে এটা তো ধরেন আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি, আপনি দেখবেন যে অনেকেই এটা খুব মুখরোচক আলোচনা। মানে আমি যদি এখন আমরা শাসকদের সমালোচনা বা এরকম করতে থাকি, এটা অনেক জমে আলোচনাটা, কোন দেশের শাসক কি করলো, কে করলো না, কেন করলো না, তার করা যেত, করতে পারতো, এটা জমে। কিন্তু যেই জিনিসটা জমে না সাধারণত, সেটা হচ্ছে আমরা যখন নিজেদের দিকে তাকাই যে আসলে আমার কি ভূমিকা আছে, আমি কি করছি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দিয়েছেন সেই অনুযায়ী আমি ঠিকমতো নেতৃত্ব দিচ্ছি কিনা। আপনারা আয়াতগুলো শুনেছেন, আমিও কিছু শেয়ার করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের যা যা বললেন সাইফুল ভাই, এর সঙ্গে তো আমাদের কারোর এখানে বিন্দুমাত্র কোনো দ্বিমত নাই, আছে? আছে কারোর? কারোর বিন্দু, আপনি যে কোনো মুসলিম মোটামুটি রেসে সলাদটা পড়ে বা মোটামুটি চেষ্টা করে, তাকেও যদি বলেন, সে এগুলোর কোনোটার সঙ্গে কিন্তু তাত্ত্বিকভাবে সে দ্বিমত করবে না যে ঠিক। তাহলে গ্যাপটা কোথায় বলেন? মানে আপনি, আমি এই যে ভাই বললেন, আমি গত সপ্তাহে না তার আগের সপ্তাহে বাংলাদেশের একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সিনিয়র যারা আছেন বিভিন্ন জিএম কিংবা এরকম পজিশানে, ওনাদের একটা লিডারশিপ ট্রেনিং করাচ্ছিলাম, মানে ওনার 2 দিন ব্যাপী। এবং ওনাদের অবজেক্টিভটাই এটা যে যারা লিডিং পজিশানে আছেন, ডিপার্টমেন্টের হেড আছেন, এরকম মানুষরা যদি আরও তাদের দক্ষতা বৃদ্ধি করেন নেতৃত্বের ক্ষেত্রে, তাহলে অর্গানাইজেশনটা ভালো হবে। আমি আরও অন্যান্য যেসব অর্গানাইজেশনে কাজ করি, এর মধ্যে কিছু আছে যে পৃথিবীব্যাপী অনেক বড় অর্গানাইজেশন, বিভিন্ন দেশে ওদের অফিস আছে। আমরা যাদেরকে ট্রেনিং কোচিং করাই, এরা বাংলাদেশি আছে, সাউথ আমেরিকান আছে, বিভিন্ন দেশ থেকে আসে। তো সব জায়গায় কিন্তু এই যে বললাম, প্রতিষ্ঠানগুলোতেও একটা সংকট, যে দক্ষ নেতৃত্বের অভাব। এখন আপনি আমাকে বলেন যে এই যত অর্গানাইজেশন আমরা দেখি, এসব জায়গায় যারা অনেকেই তো মুসলিম আছেন, আমাদের দেশে তো 90% আমরা বলি যে মুসলিম, কিন্তু মানে তাও নেতৃত্বের সংকট। ব্যাপারটা একটু অদ্ভুত না? যে আমরা সবাই মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের ক্ষেত্রে মানে আদর্শ, অনুকরণীয়, কিন্তু তারপরেও আমরা সেই জায়গাটা নিতে পারছি না। ইনফ্যাক্ট মুসলিমদের মধ্যেও আপনি দেখেন আজকে বাংলাদেশে যারা নেতৃস্থানীয় অবস্থায় আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, সমাজে বলেন, অনেকেই দেখা যাবে অপেক্ষাকৃত কম প্র্যাকটিসিংরা বেশি হচ্ছে যে নেতৃস্থানীয় অবস্থায় আছে, ঠিক কি না? যে হ্যাঁ, তাদের কথা শুনে। কিংবা অন্যভাবে যদি আপনি দেখেন, একটা যারা ইয়াংরা যারা, যে আমি নিজেও এই জার্নির মধ্য দিয়ে গিয়েছি, যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হ্যাঁ মনে হয়েছে আচ্ছা আমি মুসলিম, কোরআনটা পড়া দরকার, কোরআনের অর্থ সহ পড়ছি। তো তারপরে মনে হলো আচ্ছা ঠিক আছে, দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দাড়ি রাখি। এভাবে আস্তে আস্তে করে গ্রোথ হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই যেটা হয়, যে এটা হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন যে অন্য সব কিছু ছেড়ে আমরা খুব একদম শুধু নামাজ, রোজা বা এরকম বাহ্যিক জিনিসগুলোর ক্ষেত্রে জোর দিয়ে ফেলি। অথচ সাইফুল ভাই যেটা বললেন যে আমার আলহামদুলিল্লাহ আমি এই লাইনে আছি প্রায় 17-18 বছর। 2008 সালে আমি তখন লন্ডনে একটা, ইংল্যান্ডে আমাদের একটা প্রতিষ্ঠানে আমি যেখানে জব করতাম, একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার ছিল, যেখানে লিডারশিপ, ম্যানেজমেন্ট এগুলো নিয়ে ট্রেনিং হয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক সিনিয়র লোকজন আসতেন ওখানে। পাবলিক সেক্টর থেকে আপনার বড় সিনিয়র সেক্রেটারি বা আর্মির জেনারেল, এরকম বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা নেতৃস্থানীয় আসতেন। তো ওখানে আমি একজন ট্রেনার ছিলাম, আরও ট্রেনার ছিল, অন্য ট্রেনারদের ম্যানেজ করতাম আমি আস্তে আস্তে বিভিন্ন, পরে যখন আমার আরও কয়েক বছর পরে। তো ওই সব জায়গায় দেখে বা সব জায়গা থেকে, যে পৃথিবীর সব জায়গা থেকে যেটা, যে বিভিন্ন নেতৃত্বের কিভাবে একজন নেতা হিসাবে দক্ষ হওয়া যায়, একজন নেতা হিসাবে কিভাবে সফল হওয়া যায়, এইসব জিনিসগুলো নিয়ে বিভিন্ন জিনিস শেখানো হতো। এবং এরা অনেক টাকা খরচ করে কিন্তু এখানে আসতো, যে ধরেন 2 সপ্তাহের ট্রেনিং করছে, ওখানে ওরা 4,500 হচ্ছে চার্জ করে, যেটা এখন 6 লাখ টাকা বা এরকম, জাস্ট 2 সপ্তাহ শুধু টিউশন ফি, মানে এরকম।
তো এই সব মডেল বিভিন্ন কনসেপ্টগুলো দেখতে গিয়ে আমি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে আমার যতটুকু মনে হতো, আমার মতে এই জিনিসটা তো ভালো, হ্যাঁ নেতৃত্বের জন্য এটা দরকার, এটা করলে ভালো নেতৃত্ব হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা করতেন, এর থেকে ভালোভাবে এটা করতেন। আমাদের ভাই যেটা বললেন যে ১০০টা যদি আপনি টিক বক্স রাখেন, যে ১০০টা জায়গায় আপনি এই যে পৃথিবীতে এখন যারা বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সফল নেতা, তাদেরকে আপনি পাবেন না যে সবগুলোর দিকে তাদের হয় চরিত্রের সমস্যা কিংবা হচ্ছে পারিবারিক জীবনের সমস্যা কিংবা বিভিন্ন সমস্যা আছে। একজন একটা জায়গায় ভালো করেছে, সে সেটা নিয়ে কথা বলছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের জীবনে যেসব রোলগুলো আছে, ধরেন আপনারা সবাই এক একজন সন্তান, তাই না? কারোর আপনাদের বাবা মা আছে, আমার বাবা মা আছে, সো আমরা একজন সন্তান, আবার আমরা অনেকেই একজন স্বামী, আবার একজন বাবা, আবার একজন ব্যবসায়ী। ব্যবসায়ী মানে আমার নিচে হয়তো অধীনে অনেকে কাজ করে, কিংবা আমি যদি কোনো জায়গায় জব করি, আমার টিমে, আমার ডিপার্টমেন্টে, আমার প্রতিষ্ঠানে হয়তো ১০০, ২০০, ১০০০ মানুষ কাজ করে, তাই না? তো এগুলো সব আমাদের এক একটা রোল, আমরা জীবনে কি কি রোল, কি কি ভূমিকা আমরা পালন করছি সেই জায়গায়। তো সব জায়গায় আপনি যদি ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে একদম একজন স্বামী হিসাবে, বাবা হিসাবে, প্রতিবেশী হিসাবে থেকে শুরু করে রাষ্ট্রনায়ক, পৃথিবীর নেতা, তাই না? মানে মুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ, তখন তো উনি বিশ্বনেতা। তো সেই জায়গা পর্যন্ত সব জায়গায় সাফল্য এবং সব জায়গায় দেখার, উনাকে অনুসরণ করার। কিন্তু তারপরও দেখেন আমরা তো সহজ বাংলা আমার যেটা মনে হতো, যেটা এখনও মনে হয় আপনাদের কাছেও এই প্রশ্ন, যে আপনারাও ভাববেন ইনশাআল্লাহ, কারণ এরকম ভাবনাগুলো থেকেই আসলে আমরা শিখি। সেটা হচ্ছে, তাহলে এরকম কেন হচ্ছে না যে আমি যদি মুসলিম হই, আমি যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি বা করার চেষ্টা করি, তত আমার এইসব দক্ষতাগুলো, সফলতাগুলো বাড়ার কথা, তাই না? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চরিত্র কিংবা উনি যেরকমভাবে নেতৃত্ব দিয়েছেন, সেইভাবে যদি নেতৃত্ব দেয়, আমাদের ভাই ব্যবসা করে, বলেন আপনি এরকম লোককে চাইবেন না যে আপনার ব্যবসাটা দরকার হলে তাকে চালাতে দিতে? ইনফ্যাক্ট তাই কি হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেন হচ্ছে যে ডেকেছেন, দিয়ে ব্যবসার দায়িত্ব দিয়েছেন? উনি ছিলেন বিশ্বাস মানে রাখেন, মানে আমানতদারি, এরকম সত্যবাদী, সুন্দর চরিত্র, এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দায়িত্ব দিয়েছেন। অথচ আজকে আপনি দেখেন যে মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে খুঁজলে আপনি দেখবেন যে হ্যাঁ, বাহ্যিকভাবে আমাদের মধ্যে ইসলামের শায়েরগুলো, মানে সলাত, সিয়াম, এই জিনিসগুলো যতটা আছে, সেরকম চারিত্রিক দিক থেকে সেরকম নাই যে একটা মানুষকে হচ্ছে যে দায়িত্ব দেয়া যায়। কিংবা আরও সহজ যদি আমি বলি, যে এই যে মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসায় আমরা প্রোগ্রাম করছি, একটা মাদ্রাসা চালাতে গেলে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে ভালো শিক্ষক, ভালো দায়িত্ববান হচ্ছে যে একজন প্রিন্সিপাল পাওয়া যায় না খুঁজে অনেক ক্ষেত্রে, নাকি ঠিক কিনা? যে কোনো একটা প্রতিষ্ঠানে, অথচ হওয়ার কথা ছিল উল্টা। আপনি যখন মুসলিম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, আমাদের সব দিকে সেরকম হওয়ার কথা ছিল যে আমাদেরকে একটা যে কোনো প্রতিষ্ঠান, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক আর এটা বড় বিদেশি প্রতিষ্ঠান হোক, যে আমাকে দেখে সে ভাববে যে এরকম রিসোর্সই তো আমার দরকার, এরকম জনশক্তিই তো আমার দরকার। একটু আগে আমার পেশাগত দিকের যেটা বললাম, সেটার কারণটা এটা যে নেতৃত্বের সংকট সব জায়গায়। আমি একটা সফটওয়্যার ফার্মে, আমার ক্লায়েন্ট, ওদের সঙ্গে কাজ করি, ওদের প্রায় ১,০০০ মানুষ আছে। তো যে সিইও, সে নিজে শুরু করেছে ব্যবসাটা, আলহামদুলিল্লাহ নেতা হিসাবে সে বেশ দক্ষ এবং ভালো মানুষ। তো সে বলছিল যে ভাই, আমাদের এখনও মূল সমস্যা বা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের নেতৃত্বের সংকট, যেইভাবে আমাদের সবাই সব লেভেলে লিডারশিপ দরকার, সেটা নেই। তো এই জায়গাটায় এই যে আমার সাধারণভাবে নেতৃত্ব নিয়ে পড়াশোনা বা বিভিন্ন ট্রেনিং করানো, সেগুলো করতে গিয়ে যেটা বলছিলাম, যে আমার সবসময় এই প্রশ্নটা মনে, যে আমরা কেন সেই জায়গায় যেতে পারছি না, যে আমাদের কাছে আছে সব থেকে ভালো নেতৃত্বের মডেল, নেতৃত্বের ফ্রেমওয়ার্ক, কিন্তু আমরা সেটা পারছি না। তো এটার সঙ্গে আলহামদুলিল্লাহ নিজে কোরআন পড়া বা সিরা পড়ার থেকে আমি এখন কাজ করছি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে, যেটা আমি ইনশাআল্লাহ এটা নিয়ে একটা বই লেখার চেষ্টা করছি। তো এবার হজের সফরে সাইফুল ভাই সহ আমরা সফর করেছিলাম, তো মদিনায় যখন ছিলাম তখনও এটা নিয়ে কাজ করেছি, এবং মদিনায় বিভিন্ন জায়গাগুলোতে ইনফ্যাক্ট এই ফ্রেমওয়ার্কটা নিয়ে একদিন হচ্ছে যে তাহাজ্জুদের সময় রাওদার পিছনে বসেও কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল যে ঠিক আছে, হ্যাঁ নামাজ 2 রাকাত বা 4 রাকাত পড়ে মনে হচ্ছিল যে এটা এমন জিনিস যে আমি এটা নিয়ে কাজ করতে চাই আমার বাকি জীবনে। তো জিনিসটা খুব সহজ, যে বিভিন্ন নেতৃত্বের বিভিন্ন মডেল থাকে। যেমন
কিছু আছে আপনার ক্যারেক্টার বেসড মডেল বলে, এটা ছিল লিডারশিপের বিভিন্ন থিওরি, যেখানে যে একজন নেতা হওয়ার জন্য কি কি ভালো গুণ দরকার সেটা তারা অ্যানালাইজ করে, যে একজন নেতা হবে এরকম, তার আন্ডারে যারা থাকবে তাদের ব্যাপারে কেয়ারিং করবে, তাদেরকে হচ্ছে একটা বড় লক্ষ্য থাকবে, সেই অনুযায়ী নেতৃত্ব দিতে পারবে, তাদের ইমোশনগুলো বুঝতে পারবে। এগুলো হচ্ছে ক্যারেক্টার বেসড, যে একজন মানুষের চারিত্রিক কী কী গুণাবলী থাকা উচিত, যেটা থাকলে নেতা হওয়া যায়, সো সেটা দেখে হওয়া। আরেকটা হচ্ছে প্রসেস বেসড মডেল, যে হ্যাঁ এভাবে এভাবে স্টেপ 1 2 3 এভাবে হচ্ছে নেতৃত্ব দিবে, যে একটা বড় ভিশন থাকবে, সেই ভিশনটা সে স্পষ্ট করে সবাইকে বুঝাতে পারবে, তারপরে হচ্ছে সেটার দিকে যাওয়ার জন্য সে নিয়মিত হচ্ছে নেতা হিসাবে তাদেরকে গাইড করতে পারবে, এবং এভাবে হচ্ছে যে নেতৃত্ব, সে যেই লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে সেখানে নেতৃত্ব দিতে পারবে। তো এরকম বিভিন্ন মডেল আছে। এখন তারপরে আরও কনসেপ্ট আছে, যেমন ধরেন হাম্বল লিডারশিপ, যে বিনয়ী নেতৃত্ব, যে নেতা হিসাবে বিনয়ী হবে, মানে আত্মম্ভরিতা কিংবা অহংকারী না হয়ে মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করবে। সার্ভেন্ট লিডারশিপ বলে একটা কনসেপ্ট আছে, যে সার্ভেন্ট মানে যে কারোর খাদেম বা এরকম, এবং আরবিতেও একটা প্রবাদ আছে যে সাইয়্যিদুল কাওমে খাদিমুহা, যে কাউমের কোনো হচ্ছে যে নেতা, সে তাদের মানে সার্ভেন্ট আর কি, বা এরকম। সো সার্ভেন্ট লিডারশিপ কনসেপ্টটাও খুব ফ্যামিলিয়ার। তো এই সবগুলো মডেল যেটা বলছিলাম, যে এগুলো পড়তে গেলে আপনি দেখবেন যে কনসেপ্টটা বোঝার পরই আপনি দেখবেন যে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তো এটা সব থেকে ভালোভাবে ছিল। তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স, যে মানুষের আবেগ বুঝে সেই অনুযায়ী তাকে পরিচালিত করতে পারা, তার সঙ্গে সম্পর্কটা ওইভাবে স্থাপন করা, তাকে প্রভাবিত করতে পারা, সে অনুযায়ী করা। তো সেখানেও কিন্তু মানে দেখবেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চমৎকারভাবে করেছেন, ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে, সব কিছুতে। তো আমার এই ফ্রেমওয়ার্কে আমি যেটা ভাবছি, যে আপনি যদি এইরকম মডেলগুলো দেখে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দিকে খেয়াল করেন, তখন আপনার মনে হবে হ্যাঁ সবগুলো ভালো জিনিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। এ ব্যাপারে তো কোনো কারো সন্দেহ নাই নাকি? সো আমার মনে হলো যে না, আমরা এভাবে কেন দেখছি, এই মডেলগুলো অনেকগুলোই নন মুসলিম লোকজন হচ্ছে ডেভেলপ করেছে, যারা মুসলিম না তারা হয়তো পড়াশোনা করেছে, গবেষণা করেছে, করে এটা করেছে। এবং দুঃখজনক আবার আরেকভাবে এটাই তো স্বাভাবিক, যে সে তো মুসলিম না, তো এদের কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ হিসাবে আনে না। অনেক হচ্ছে এই নেতা সেই নেতার উদাহরণ দেয়, বাট খুব অল্পই হচ্ছে যে আনে। তো একবার একজনকে পেয়েছি, উনি ইংল্যান্ডের একজন খুব বিখ্যাত লিডারশিপ প্রফেসর, জন অ্যাডার নাম, ওনার অনেক বই আছে, 40টার বেশি বই লিখেছেন। তো ওনার একটা বই আমি কিনেছিলাম, যে কিভাবে নেতৃত্ব মানে ডেভেলপ করা যায়, লিডারশিপ ডেভেলপ করা যায়। তো বই কিনে বইয়ের মধ্যে লেখা থাকে না যে এই বই আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন, কপি করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না। তো আমার তখন মনে হলো আমি তো এটা কিনেছি, আমি ট্রেনিংয়ে অন্যদেরকে শিখাবো এটা, এখন এটা শেখানো যদি মানা হয় তাহলে তো আসলে এটা জিনিসটা ঠিক হবে না। মুসলিম হিসাবে তার পারমিশন না থাকলে আমি ওটা করতে পারি কি না, আমার ওটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছিল। তো আমি তাকে ইমেইল করলাম যে আমি আপনার এই বইটা কিনেছি, এবং আমি তো আসলে এটা দিয়ে মানুষকে ট্রেনিং করাতে চাই, তো সেটা আপনার বইয়ের এই কপিরাইট, এটা পড়ে মনে হচ্ছে এটা করা ঠিক হবে কি না, সো পারমিশন চাচ্ছি বা কি। আমাকে অবাক করে দিয়ে এত ব্যস্ত, এত বিখ্যাত ভদ্রলোক খুব দ্রুতই কিন্তু উত্তর দিলেন, এবং সে বললেন যে থ্যাংক ইউ রিচ আউট করার জন্য, তুমি হচ্ছে আমার ফুল পারমিশন আছে, তুমি এটা দিয়ে শিখাও এবং মানুষকে শিখাও যে লিডারশিপ। তারপরে সে বলছে যে আমার আরেকটা বই আছে, যে লিডারশিপ অফ মুহাম্মদ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি একটা বই লিখেছেন, বলে যে তুমি এটা পড়ো, কারণ বাংলাদেশে হচ্ছে যে যেহেতু বেশিরভাগ মুসলিম। তো মজার ব্যাপার হচ্ছে আমি ওটা আগেই পড়েছিলাম আলহামদুলিল্লাহ, যে আমার আগ্রহ ছিল যে সে কী লিখেছে, এবং সেও বইয়ে তার দিক থেকে ব্যাখ্যা করেছে যে হ্যাঁ লিডারশিপে আসলে কী কী ভালো জিনিস, লিডার হওয়ার জন্য কী লাগে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কীভাবে আছে সেগুলো। তো যেটা বলছিলাম, যে আমার পয়েন্ট হচ্ছে যে এইরকম দুই একজন ছাড়া সাধারণত সবাই তার নিজের মডেল, তার গবেষণা ভিত্তিক হচ্ছে ডেভেলপ করে। তো আমার মনে হলো যে না, আমরা উল্টাভাবে কেন দেখি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লিডার, বা ওনার মধ্যে যে লিডারশিপ, নেতৃত্বের যে গুণাবলীগুলো আছে, এটা আমরা অন্যান্য মডেল দেখে তো দেখার দরকার নেই। আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই ভালো নেতা হন, আমরা তো ওনাকে আসলে মানতাম না, কিংবা ওনার ব্যাপারে আমাদের এত আগ্রহ থাকতো না, যদি না আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিশ্বাস না করলে কি এই ব্যাপারটা কোনো ব্যাপার থাকতো না। দ্বিতীয় অংশটা কি বলি আমরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এটাও আমরা ঈমান এনেছি, তাই না? সো এটা যদি এই দুইটার উপরই তো আসলে সব কিছু দাঁড়িয়ে আছে, এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে তো কিছুই থাকে না।
তো সেই জায়গায় আমার মনে হলো না, আমরা এমনভাবে দেখব যে এটাই আসল কারণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদের কেন পাঠিয়েছেন? দাওয়াতের জন্য, মানুষ যেন তাদেরকে অনুসরণ করে, যেটা সাইফুল ভাই বলে গেলেন শুরুতেই, তাই না? তো তাহলে এই যে অনুসরণ করা, নেতৃত্বের কাজটাই তো সেটা, যেই নেতা সাধারণত তার অনুসারী থাকেন এবং তিনি হচ্ছে প্রভাবিত করেন, মানুষকে ইনফ্লুয়েন্স করেন এবং একটা লক্ষ্যের দিকে নেন। তো তাহলে এটার ফাউন্ডেশনটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই। এরপরে আসেন যে কোনো নেতৃত্বে ম্যান্ডেট বলে একটা কথা আছে। এই যে আমরা পলিটিক্যাল লিডার বলেন কিংবা একটা প্রতিষ্ঠানের লিডার বলেন, ধরেন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমাদের সাইফুল ভাই শুরু করেছেন, এখন উনি শুরু করেছেন, তাহলে উনি নেতৃত্ব দিচ্ছেন। আবার উনি যদি ঠিক করেন যে না, আমি এটাতে সময় দিতে পারবো না, আমি একজন প্রিন্সিপাল রাখবো যিনি হচ্ছে এটা নেতৃত্ব দিবে, তাহলে উনি সেই যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে ঠিক করে দিচ্ছেন, ঠিক কিনা? এরকম আপনাদের প্রতিষ্ঠানে সব জায়গায় তো হয়। সো দিস ইজ ম্যান্ডেট, যে আপনাকে একটা নেতৃত্বের দায়িত্ব কোনো জায়গা থেকে দেওয়া হচ্ছে। একটা প্রতিষ্ঠানে যাকে সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়, যে প্রধান নির্বাহী, তাকে কেউ একজন নিয়োগ দেয়। আপনি ব্যবসা শুরু করেছেন, সো আপনি আপনার ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন, এরকম। তো সেই ম্যান্ডেটটা সব অর্গানাইজেশনেই তাই, যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তারা সিলেক্ট করে কে সিইও হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতা, এই ম্যান্ডেটটা কোথা থেকে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এবং এইটার একটা সহজ, এবং এই নেতৃত্বটা কি শুধু মুসলিমদের জন্য? সব মানুষের জন্য। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلمته واتبعوه لعلكم تهتدون। সো এই আয়াতে, এই ফ্রেমওয়ার্কের, এই আয়াতটা এই ফ্রেমওয়ার্কের একটা মূল কি বলে সোর্স, মানে উৎস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষদেরকে, এখানে মুসলিম ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, ইয়া আইয়ুহান নাস, ম্যানকাইন্ড, মানুষের জন্য আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলুন যে আমি তোমাদের সবার কাছে হচ্ছে যে রাসূল, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রাসূল হিসাবে প্রেরিত হয়েছি সবার কাছে। আল্লাহর বর্ণনা দিচ্ছেন যে যার জন্য আকাশ এবং পৃথিবী সব কিছুর রাজত্ব, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি, অতএব আল্লাহর উপর ঈমান আনো, ও রাসূলিহি, এবং রাসূলের উপর, নবীল উম্মি, যিনি নিরক্ষর নবী, এবং যিনি হচ্ছে যে আল্লাহর উপর ঈমান এনেছেন এবং আল্লাহর কিতাব কালিমার উপর ঈমান এনেছেন, এবং তাকে অনুসরণ করো, তাহলেই তোমরা হতে পারে তাহলে তোমরা লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, গাইডেড হবে। তাহলে এই পৃথিবীব্যাপী শুধু নেতৃত্বের সংকট না, ব্যক্তিগত পর্যায়ে আমাদের একটা বড় সংকট হচ্ছে মানুষ পথভ্রষ্ট। মানে কি করবে? পথভ্রষ্টর মানে আরও একদম বেসিক লেভেলে যদি চিন্তা করেন যে কি করবে সেটাই বুঝতে পারছে না অনেক ক্ষেত্রে। জীবন নিয়ে কি করবে? আপনি দেখেন যুবকদের মধ্যে কোনো ক্লিয়ার ব্যাপার নাই, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না, সময় নষ্ট করছে, আত্মহত্যা করছে। মানে ইভেন যেসব দেশে আমরা মনে করি খুব উন্নত, সেই সব দেশে অনেক বেশি। জাপানে যাওয়া গিয়ে একটা খুব শকিং নিউজ ছিল, যে আমি যখন ওখানে গিয়ে শুনলাম যে পৃথিবীতে আত্মহত্যার রেট জাপানে হচ্ছে সব থেকে মানে প্রথম 10-এর মধ্যে আছে। অফিসে আদালতে কোনো কিছু সমস্যা হলে ট্রেনের নিচে মাথা দেয় কিংবা হচ্ছে ছুরি দিয়ে নিজে আত্মহত্যা করে। তো আমার এক ভাই উনি ছিল, ওনাকে বললাম যে ভাই কী ব্যাপার? উনি বলে যে মনে কর আমরা তো বাংলাদেশে বা মুসলিমরা কিছু হলে যত বিপদই হোক এক পর্যায়ে এসে খুব বেশি ধার্মিক না হইলেও বলি আল্লাহ ভরসা, তাই না? একটা জায়গা আছে, কিন্তু ওদের সেই জায়গাটা নেই, এবং এই শূন্যতার কারণে ওদের সামান্য কিছু হলে ওরা হচ্ছে আত্মহত্যা করে। তাহলে দেখেন জীবনের কি অপচয় তো ওই জায়গায়। তো এই আয়াত যেটার কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবাইকে বলছেন যে হেদায়েত প্রাপ্ত হতে চাও, এই হচ্ছে ওয়ে, অনুসরণ করো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে এখান থেকে আসলো ম্যান্ডেট, যে উনি হচ্ছে যে নেতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এরপরে আমি মনে করি যে আমরা যদি এই নেতৃত্ব থেকে শিখতে চাই, নিতে চাই, আমাদের 5টা
পিলার আমি কাইন্ড অফ নিজে নিজে মানে এই জিনিসগুলো আমার চিন্তা ভাবনা করে আমি জাস্ট গুছিয়েছি এভাবে। অনেক মডেল আছে, যেটা বলছিলাম যে এটা আমি মনে করি যে শুধু কোরআন এবং সুন্নাহ হবে মূল উৎস, যে অন্য কোনো মডেল না দেখে আমি কোরআন সুন্নাহ দেখব এবং দেখে সেটা থেকে ঠিক করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নেতৃত্ব আমরা কিভাবে শিখব। তো তার জন্য মনে রাখার সুবিধার জন্য আমি 5টা পিলার, 5 পিলার ফ্রেমওয়ার্ক বলছি। এটার প্রথমটা হচ্ছে আচ্ছা, এই 5 পিলারে যাওয়ার আগে একটা প্রশ্ন করি আপনাদের। আপনারা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবেন, হাত তুলবেন। আপনাদের মধ্যে কে কে, আমি যদি বলি আপনি কি একজন নেতা, হ্যাঁ অথবা না হাত তুলবেন। হ্যাঁ এর পক্ষে হাত তোলেন। আপনি কি একজন নেতা? ওকে, খুব অল্প কয়েকজন মানুষ হাত তুলেছেন। যারা তোলেননি তাদের থেকে একজন কি দয়া করে বলবেন যে কেন হাত তোলেননি, আপনার ব্যাখ্যাটা, মানে আপনি যে কারণে তোলেননি, কোনো সমস্যা নেই, জাস্ট বলেন। আপনি নিজেকে নেতা মনে করেন না, এটার জাস্ট আপনার ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। জি, আচ্ছা আচ্ছা, রাইট। সো আপনি আপনি মনে করছেন আপনি যখন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তখন নেতা ছিলেন, এখন নাই। আচ্ছা আচ্ছা, সো এই জন্য আমার ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আমার মাঝখানে একটু ভুলে গিয়েছি, দুঃখিত। এটা বলতে চাচ্ছিলাম যে আসলে নেতৃত্ব বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি। সাইফুল ভাই যদিও একটু ধারণা দিয়েছে, আবার এটা পরিষ্কার করা দরকার। নেতৃত্বের বিভিন্ন রকম সংজ্ঞা আছে, নেতৃত্ব কি সেটা নিয়ে কথা আছে। তো নেতৃত্বকে মানুষ দুইভাবে দেখে। এক হচ্ছে যে এটাকে একটা পুরস্কার হিসাবে দেখে, পজিশন হিসাবে দেখে। পজিশন হিসাবেই পুরস্কার। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে খুব কাজ করছেন অনেক দিন ধরে, আপনার কাজে সন্তুষ্ট হয়ে তারা আপনাকে ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দিল, এটা তো এক হিসাবে পুরস্কার, আপনার ভালো কাজের জন্য দিয়েছে, তাই না? তো এভাবে একভাবে দেখা যায়। আরেকটা হচ্ছে নেতৃত্ব মূলত একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ঠিক আছে? সো এই দ্বিতীয়টা যদি ধরেন, মানে রেসপন্সিবিলিটি মানে যে এই যে আমাকে ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দিল, এটা আমি ভালো করেছি বলে দিয়েছে, কিন্তু মূলত এটা এখন আরও বড় একটা রেসপন্সিবিলিটি, আরও বড় একটা দায়িত্ব। আমাকে মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিল, আমি ভালো পড়াচ্ছিলাম, কিন্তু এটা আসলে পুরস্কারের থেকেও বেশি মূলত একটা দায়িত্ব, আরও বড় দায়িত্ব। এতদিন আমি একটা ক্লাস নিতাম, একটা সাবজেক্ট পড়াতাম, এখন হচ্ছে যে আরও কিন্তু আমার অনেক দায়িত্ব বেড়ে গেল। তাহলে এবার দায়িত্বের হিসাবে যদি চিন্তা করেন, তাহলে আবার হাত তোলেন তো, আপনি কি নেতা? এবার আরও কয়েকটা বেশি হাত তুলেছে, ঠিক আছে না? কারণ দায়িত্ব তো আপনার সবারই আছে, একটু না একটু আছে না? এবং এইটা, এই যে বললাম এইমাত্র যে কথাটা বললাম, রিওয়ার্ড আর রেসপন্সিবিলিটি, এটা আমি অন্য লিডারশিপ এক্সপার্টদের থেকেও শিখেছি। তো আমার এটার সঙ্গে ওই যে ভেবে মনে হয়েছে, হ্যাঁ এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। মানে আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় যে তোমাদের সবাই শেপার্ড, মানে মেষপালক, এবং সবাই তার এরিয়ার জন্য, তার অধীনে যা আছে সেটার জন্য জিজ্ঞাসিত হবে। এবং এই হাদিসটায় আরও বিস্তারিত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ব্যাখ্যা করে দিয়েছেন যে বাড়িতে স্ত্রী মানে হচ্ছে তার স্বামীর সব সম্পদ, ঘর বাড়ি, সেটার উপর দায়িত্বশীল। ইভেন দাস, যে একজন দাস, স্লেভ, যে আব্দ, সে হচ্ছে তার মালিকের, মানে এখন তো ওইভাবে দাস ওইভাবে নাই, কিন্তু তখন ওনাদের সময় যেহেতু আরও প্রচলিত ছিল যে একজন দাস যে তার মনিবের কেনা দাস, সেও হচ্ছে তার মনিবের সব সম্পত্তি বা সব কিছু যেটা রক্ষণাবেক্ষণ করে সেটার উপর দায়িত্বশীল। তাহলে কি দাঁড়াচ্ছে যে যারই কিছু না কিছু দায়িত্ব আছে, সেই আসলে নেতৃত্বের কিছু অংশ সে পালন করছে বা নেতৃত্ব অবস্থানে আছে। এখন বলেন, এবার হাত তোলেন কে কে আপনি নেতা কিনা, আপনি কি নেতৃত্ব? এবার অনেক হাত উঠেছে, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে নেতৃত্বের ইসলামিক কনসেপ্টের বাইরেও যদি যাই, বিভিন্ন লেয়ার বলে। একটা হচ্ছে সেলফ লিডারশিপ। সেলফ লিডারশিপ কি? যে আর কেউ না হোক, আপনার নিজের জন্য তো আপনি রেসপন্সিবল। আপনি যেই পজিশনেই আছেন, ধরেন আপনার কিছু নাই, কিন্তু আপনার শরীর, আপনার মন, আপনি কি করেন, আপনি অন্য অন্য কারোর সঙ্গে কিভাবে মানে আচার ব্যবহার করেন, সেটাও কিন্তু, সেটার দায়িত্ব কার? আপনার, তাই না? একজন গ্রোন আপ হিসাবে। একটা বাচ্চা যখন বড় হয় তখন, হ্যাঁ চাইল্ড, ওকে ফাইন, একটা বয়স পর্যন্ত, তারপর থেকে কিন্তু তার দায়িত্বটা তার নিজের। যখন সে একদম নির্ভরশীল, যে হ্যাঁ খেতে পারছে না, ন্যাপি চেঞ্জ করতে পারছে না, তখনকার পরে আস্তে আস্তে কি হয়, সে যখন একটু বড় হয় তার নিজের দায়িত্ব কিন্তু সে নিচ্ছে। তাহলে আর কিছু না হোক, আমরা নিজের জন্য দায়িত্বশীল। সো এটাকে বলে সেলফ লিডারশিপ।
দায়িত্বশীল, যে আপনি আপনার নিজেকে মানুষের সঙ্গে, অন্যের সঙ্গে, নিজের মানসিক চিন্তা ভাবনা আবেগ এই সবগুলোর জন্য দায়িত্বশীল। তাহলে নিজের দায়িত্বটা তো আপনার কাছে আছে। এবং দেখেন ইসলামে যখন কেউ মানে অসুস্থ হয়ে যায় এই পর্যায়ে যে কোমায় চলে গেছে, যে তার আর নিজের কোনো সেন্স নাই, কিংবা মানে সহজ হিসাবে যে ঘুমালে এবং মানে মাথার যদি এরকম হয় যে তার সেন্স নাই, মাজনুন যেটাকে বলে, মানে মানসিকভাবে অসুস্থ হলে তার কিন্তু হিসাব হবে না, ঠিক কি না? এ ব্যাপারে তো কোনো মতভেদ নাই যে কেউ যদি এরকম হয় যে সে ইনফ্যাক্ট ঘুমে থাকলেও তার হিসাব হবে না, যে হ্যাঁ সে যদি ঘুমে যায় হয়। তো তাহলে দেখেন দায়িত্বশীল কখন, যখন আমরা, এবং বাচ্চাদেরও, বাচ্চা অবস্থায় কেউ মারা গেলে সে হচ্ছে যে জান্নাতে, তার হিসাব হবে না। কেন? যে আমাদের যখন একটা লেভেলে ডেভেলপমেন্ট হয়, আমাদের অবস্থাটা এমন যায় যে আমরা ভালো এবং মন্দের পার্থক্য করতে পারি, তখনই কিন্তু আমরা জিজ্ঞাসিত হব যে আমাদের রেসপন্সিবিলিটি, আমরা কি করেছি, ভালো খারাপ, কেন ইমান এনেছি অথবা আনিনি, সেই জায়গা থেকে শুরু করে সব কিছুর জন্য। সো এটা হচ্ছে সেলফ লিডারশিপ লেভেল। তারপরে হতে পারে আপনি একজন, দুইজন, পরিবারের কথা বললো সাইফুল ভাই, যে আপনি আর কিছু না হোক আপনার পরিবারে আপনি নেতা, নাকি? এ ব্যাপারে সন্দেহ আছে? পুরুষদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে হচ্ছে যে পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ইনফ্যাক্ট তালাকের মতো জিনিসে যে মহিলারা হচ্ছে কাদের কাছে পারমিশন চাইবে, কিন্তু পুরুষরা হচ্ছে যে তার কিন্তু কখন সেটাও দায়িত্বশীলভাবে করতে হবে, রাগের মাথায় সেরকমও না। তাহলে দেখেন পারিবারিক লেভেলে আছে। তারপরে এবার ব্যবসা হোক, কিংবা আপনি একজন, দুইজন, আপনার আন্ডারে 3জন 4জন যা থাকুক, থেকে 10,000 20,000 যাই থাকুক, পৃথিবীর নেতৃত্ব সেই পর্যায়ে পর্যন্ত আছে। তো এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা যখন নেতৃত্বের কথা বলছি, আমরা এই সবগুলো লেভেলই বলছি। এখন আপনি যদি পজিশনাল লিডারশিপ বলেন, হ্যাঁ সেখানে আরও ডিপ, আরও ডিটেইলে, আরও বিস্তারিত যাওয়ার ব্যাপার আছে, দক্ষতার ব্যাপার আছে, প্রসেসের ব্যাপার আছে, সেগুলো যাদের দরকার সেই পর্যায়ে যাওয়া যাবে। কিন্তু এখানে আমরা যারা আছি সবাই অন্তত এই লেভেলে তো লিডার, নাকি? যে আমাদের কিছু না কিছু রেসপন্সিবিলিটি আছে। তো সেই জায়গায় যেটা বলছিলাম যে 5টা পিলার যদি আমরা চিন্তা করি, প্রথম পিলারটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি বলেন তো? একটা ধারণা আপনাদের কি মনে হয় যে 5টা পিলার যদি আমি চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতৃত্ব দিতে, প্রথম পিলারটা কি হওয়া উচিত? ইমান। যারা বলেছেন কাছাকাছি, আলহামদুলিল্লাহ। সো এটাকে আমি বলছি কানেকশন উইথ আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক। এটা সুন্নাহ থেকে যদি আমি কয়েকটা ঘটনায় সংক্ষেপে আসি, দেখেন নেতৃত্ব দিতে গেলে নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুরু করেছেন দাওয়া, তখন কিন্তু খুব অল্প মানুষ, ওনার ঘরে শুরু করেছেন, অল্প কয়েকজন দাওয়াত দিচ্ছে। ওনার এত গ্রহণযোগ্যতা ছিল কুরাইশদের কাছে, কিন্তু তারা কিন্তু মানে সবাই দল বেঁধে এসে ইমান আনছে তা না। মানে উনি মিথ্যা বলে না এটা জানে, কিন্তু তারপরে ইমান আনছে না। সো বুঝতে পারছেন খুবই কঠিন একটা চ্যালেঞ্জ। আমরা যারা ব্যবসা করি, জব করি, যে ব্যবসায় সমস্যা, মানে প্রেশারটা কিন্তু আমাদের উপর পড়ে। তো ওনার তো এটাই মিশন ছিল যে হ্যাঁ দাওয়াত দেয়া, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। উনি হচ্ছে না, তাহলে কীরকম একটা প্রেশার উনি ফিল করছিলেন। সেই প্রেশারের মধ্যেও কিন্তু ওনার চারিত্রিক সৌন্দর্যগুলো সব ঠিক আছে। এরপরে উনি কন্টিনিউয়াস, প্রতিনিয়ত চিন্তা করছেন কি করা যায়। সেই চিন্তা থেকেই তো উনি তায়েফ গিয়েছিলেন, নাকি? যে মক্কায় তেমন সফলতা দেখা যায়নি, অনেক দূর তায়েফে যারা গিয়েছেন, অনেকে হজের সফরে গিয়েছেন, আমরা গাড়িতে এখন যাই কত সময় লাগে, এই পথটা উনি কষ্ট করে এই মরুভূমির মধ্যে দিয়ে গিয়েছেন। একজন সঙ্গে তার ছিলেন যিনি, তাকে নিয়ে জায়েদ বিন হারিস, জাযাকাল্লাহু খাইরান, জায়েদ বিন হারিস, এবং উনি এই খুব গোপনে সাবধানে হচ্ছে গিয়েছেন। এবং সেই তায়েফে গিয়ে কেন গিয়েছেন? ওনার একটা আশা ছিল যে মক্কায় পারিনি, ওখানে হয়তো আশা করা যায় যে অনেকে দাওয়াত নিবেন। সেখানে গিয়ে দেখেন উনি জীবনের সব থেকে আরও বেশি রিজেকশান, মানে প্রত্যাখ্যাত হলেন। যে শুধু প্রত্যাখ্যান না, বরং শারীরিকভাবে নির্যাতনের শিকার হলেন। তাহলে চিন্তা করেন যে আমরা অনেক সময় আমরা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে নানান রকম বাধা আসলে আমাদের মনে হয় থাক এটা দরকার নাই, এটা বোধহয় হবে না, কিংবা আমরা সহজেই কিন্তু দমে যাই, অল্পতেই দমে যাই। অথচ উনি দেখেন এত কষ্ট করে এত দূর গেলেন, যাওয়ার পরে এইভাবে অত্যাচারিত, এইভাবে হচ্ছে যে শারীরিকভাবে কষ্ট পেলেন, পাওয়ার পরে দেখেন উনি যেই দোয়াটা করলেন, এই দোয়াটায় সামারিটা দাঁড়ায় যে আসলে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলছেন, আল্লাহ মানে আপনি আমাকে কোথায় পাঠালেন, মানে কি অবস্থায়। এবং তারপরে উনি বলছেন, আল্লাহ আমার কোনো কিছুই আসে যায় না যতক্ষণ আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন।
তাহলে দেখেন যে কানেকশন উইথ আল্লাহ, যে যাই হোক যত খারাপ, মানে এর থেকে আসলে একজন লিডার হিসাবে তার মিশন হিসাবে কঠিন অবস্থা চিন্তা করা কঠিন, যে নিজের এলাকায় পারলেন না, তারপরে একটা জায়গায় গেলেন এত আশা নিয়ে, সেখানে কোনো সম্ভাবনা দেখা তো দূরের কথা, বরং অত্যাচারিত হলেন। তারপরে উনি হচ্ছে যে দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে আমার আর কিছু আসে যায় না। তার মানে কি, যে সব কিছুতে আল্লাহর সন্তুষ্টির জন্য উনি চিন্তা করছেন। এবং দেখেন দ্বিতীয় পিলারটা হচ্ছে সো এটা হচ্ছে কানেকশন উইথ আল্লাহ, এবং এটার আন্ডারে যেটা আছে আমি সংক্ষেপে আগে সবগুলো একটু বলে আসি, যে এটার আন্ডারে আছে যে এই যে ইমানের কথা বললেন, তাওয়াক্কুল, যে সব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ যাচ্ছেন, গুহার মধ্যে কুরাইশরা ধরে ফেলছে, উনি বলছেন যে ভয় পেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ঠিক আছে। সো এরকম, এবং এটা তো অন্য নবীদেরও শিক্ষা। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাওয়াক্কুল, তারপরে ইহসান, যে হচ্ছে আমাদেরকে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, না হলে অন্তত আল্লাহ দেখছেন, তাহলে এরকম অবস্থায় সবসময় থাকা। সো এই জিনিসগুলো হচ্ছে কানেকশন উইথ আল্লাহ। তারপরে দোয়ার কথা আসেন, যত জীবনের বড় বড় মিশন, বদরের আগে সব প্রস্তুতি সম্পন্ন, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও উনি হাত নামাচ্ছেন না। এমন অবস্থা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন যে আল্লাহ আপনার কথা শুনবেন, হয়েছে, আসেন। তার মানে দেখেন কি রকম আল্লাহর সঙ্গে কানেকশন, সব থেকে স্ট্রংয়ের জায়গা, যে সেই জায়গায় তাহাজ্জুদ, যে উঠে কান্না নিজের উম্মতের জন্য, সব কিছুর জন্য, তারপরে শুকর করা, এবং সব সময় মানে যে কোনো অবস্থায়। এবং দেখেন যত ব্যস্ততা, আমি আজকে অনেক ব্যস্ত হলে, একটু কাজের চাপ থাকলে হয়তো কোরআন পড়া সকালবেলা ছুটে যায়, কিংবা হচ্ছে জিকির ঠিক মতো হয় না, কিংবা পেরেশানিতে বলি যে হ্যাঁ একটু অস্থির আছি, অথচ ওনার থেকে বেশি ব্যস্ততা কিংবা বেশি দায়িত্ব কারোর ছিল? সারা পৃথিবীর মানুষের দায়িত্ব, সব মানুষের জন্য পাঠিয়েছেন, এবং সেটা উনি সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন। তো সেই দায়িত্বের মধ্যেও কিন্তু উনি এটা ছাড়েননি, যে সলাতুদ দোহা পড়া, তাহাজ্জুদ পড়া এবং করা। তো সব কিছুতে আসল জায়গা হচ্ছে এইটা, সব থেকে ইম্পর্টেন্ট কানেকশন পিলার, কানেকশন উইথ আল্লাহ। সেকেন্ডটা হচ্ছে লিডিং বাই এক্সাম্পল, যে এটা নেতৃত্বের আমি যত মডেল নিয়ে স্টাডি করেছি সব জায়গায় একটা কমন জিনিস, যে নেতা হিসাবে একজন নেতা সে যেটা করতে বলে তার এমপ্লয়ীদের, তার অধীনস্থদের, সেটা সে নিজে করে কিনা, সে নিজে সেই জায়গায় উদাহরণ স্থাপন করে কিনা, এটা সব কিছুতে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখেন এটা সব থেকে বেশি পরিমাণে ছিল। ওনাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেউ জিজ্ঞেস করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তোমরা কি কোরআন পড়োনি, কোরআনেই উনার চরিত্র, মানে উনি ছিলেন লিভিং কোরআন, যে কোরআনে যা যা আছে উনি সেটা মেনে দেখিয়েছেন। নাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে সবসময় লিডিং বাই এক্সাম্পল, যেটা বলছেন অন্যদের করতে সেটা করছেন, সত্যবাদিতার আদেশ দিচ্ছেন উনি সেটা করছেন, বিনয়ী হওয়ার আদেশ দিচ্ছেন উনি সব থেকে বিনয়ী ছিলেন, মানুষের জন্য কেয়ার করা, মানুষের জন্য সহজ করার কথা বলছেন উনি সেটা করেছেন। যুদ্ধের সময় উনার সাহাবীরা, উনি বললে হচ্ছে যে মানে ওনাকে কিছু ধরতেও হতো না, কিন্তু উনি খন্দকের যুদ্ধে পেটে পাথর বাঁধা অবস্থায়, খিদা, খাবার নেই, কিন্তু উনি নিজে হচ্ছে সামনে থেকে পাথর ভাঙতে কাজ করছেন, কঠিন কাজ হলে উনি এসে করছেন। সো সবসময় সামনে থেকে নেতৃত্ব, এবং যেটা উনি চাচ্ছেন ওনার অনুসারীরা করবে সেটা উনি নিজে করে দেখিয়েছেন, ঠিক কি না? সো এটা হচ্ছে দ্বিতীয়টা, লিড বাই এক্সাম্পল। 3 নম্বরটা হচ্ছে ক্যারেক্টার এক্সেলেন্স, যে চারিত্রিক মানে অনুপম চরিত্র। নেতৃত্বে যেটা বললাম অনেকগুলো থিওরি আছে হচ্ছে যেখানে যে চারিত্রিক মডেলটাই দেখা হয়, যে একজন নেতার কী কী চারিত্রিক গুণাবলী থাকা উচিত, সেগুলো যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমরা বেটার নেতা হব, বেটার লিডার হব, এরকম। তো সেই জায়গায় আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদ কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর উপরে আর সার্টিফিকেট হয় না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আপনি সব থেকে সুন্দর চরিত্রের উপর। হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি প্রেরিত হয়েছি যে চরিত্র কমপ্লিট করা, লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, যে চারিত্রিক সৌন্দর্য পরিপূর্ণ করার জন্য আমি প্রেরিত হয়েছি, এরকম। তো এই চারিত্রিক সৌন্দর্য দেখেন যে এমন অবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অনেকে হচ্ছে যে চারিত্রিক সৌন্দর্য দেখে ইসলামে এসেছেন, নাকি আসেননি? এসেছেন না অনেকে? তাহলে এইটা নেতা হিসাবে দেখেন যে এরকম যখন চারিত্রিক সৌন্দর্য, স্বাভাবিকভাবে মানে নেতৃত্বের কনসেপ্টের মধ্যে একটা হচ্ছে রেফারেন্ট পাওয়ার, যে আপনি আমার নেতা, আপনি আমার বস, আপনি আমার লিডার, আপনাকে দেখে আমি আপনার মতো হতে চাই, আপনার মতো কাজ করতে চাই। এটাই বলে এক ধরনের নেতৃত্বের একটা শক্তি, যে হচ্ছে যে হ্যাঁ দেখে, এটা রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও হয় অনেক ক্ষেত্রে, যে অনেকে এমনভাবে ফলো করে যে তার জন্য জীবন দিয়ে ফেলবে। সো এটা
কম বেশি অনেকের মধ্যে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেটা সব থেকে বেশি ছিল, যে উনার থুতু লোকজন নিয়ে গায়ে মাখাচ্ছেন, অজুর পানি নেওয়ার জন্য অস্থির, কিংবা হচ্ছে যে যা করার জন্য, জীবন দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে যে সবাই রেডি যে জীবন দিতে, তীর নিজের গায়ে লাগুক, অন্যের গায়ে না। সো এটা কেন হয়েছে? যে উনার চারিত্রিক মাধুর্য এবং সেটার কারণে। এবং আমরা জানি একবার একজন এসে জিজ্ঞেস করছেন ওনাকে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কাছে সব থেকে পছন্দের মানুষকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন উনি বললেন না, পুরুষদের মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশার বাবা মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এভাবে আরও কয়েকজন জিজ্ঞেস করার পর উনি থেমে গেলেন। মানে ব্যাপারটা ছিল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর সঙ্গে এত সুন্দর করে কথা বলতেন, এত সুন্দরভাবে ওনার সঙ্গে মিশতেন, যে ওনার ধারণা হয়েছিল আমি বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয়, বা অন্তত দু একজনের মধ্যে থাকবো এরকম। তাহলে দেখেন যে এরকম করলে যে কেউ তো তার অনুসরণ করতে চাইবে। এরপরে এটা 3 নম্বর বললাম। 4 নম্বরটা হচ্ছে বাসিরা, যে ভিশনারি গাইডেন্স। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখেন তায়েফের ঘটনায় যদি আবার ফেরত যাই, ওনাকে কিন্তু অফার দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম, না যে আপনি যদি বলেন তাহলে পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা পাহাড় উল্টায় দিবে, এদের সবাই শেষ। উনি কি করেছেন? মানে আমাদের কষ্টের সময় আমরা কিন্তু, কেউ আমাকে যদি একটা খারাপ বলে আমারও অনেক সময় খারাপ চলে আসতে পারে, কেউ আমাকে একটা ঘুষি মারলে আমার আরেকটা ঘুষি চলে আসতে পারে। এটা হচ্ছে একটা হিউম্যান জেনারেল রিয়াকশন টাইপ, যদি না আমরা সেটা কন্ট্রোল করতে পারি, ম্যাচিওর হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম ভিশনারি, যে উনি বললেন না, হতে পারে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে মানুষ ইসলাম গ্রহণ করবে। সেটাই তো হয়েছে, তাই না? এবং উনি এই যে খন্দকের যুদ্ধে এরকম বিপজ্জনক অবস্থায়, সেখানে পাথরের সঙ্গে বলছেন যে এই পাথরের ফুলকিতে যেই আলো হয়েছে, এটাতে আমাকে অমুক প্রাসাদ দেখানো হয়েছে, অমুক রাজত্ব দেখানো হয়েছে। এটা কি? এটা আসলে একটা বিগ ভিশন সেট করে দেয়া, যে এবং মানে সবাই যাতে সেটার জন্য কাজ করতে পারে। এবং বলেছেন যে প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম প্রবেশ করবে, যে কোনো এরকম থাকবে না। দিস ইজ হোয়াট ভিশন, বিগ, রিয়ালি ম্যাসিভ বিগ ভিশন, যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সো এটা সব কিছুর ক্ষেত্রে, এবং যেটা একটা কাজের বিভিন্ন দিক চিন্তা করে উনি সিদ্ধান্ত দিতেন। এবং শেষটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট, যেটা যে কোনো লিডারদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কাজ। যে আপনার আন্ডারে যদি 5 জন মানুষ থাকে, প্রথম যখন কেউ ম্যানেজার হয় তখন থেকে আমরা শেখাই যে এরকম বিভিন্ন অর্গানাইজেশনে, যে আপনি এতদিন ভালো কাজ করছিলেন, মনে করেন একজন টিচার বা একজন সফটওয়্যার, একজন সেলসম্যান, সে ভালো বিক্রি করছে, এবার তাকে ম্যানেজার বানিয়ে দেওয়া হলো। ম্যানেজার বানানোর সঙ্গে সঙ্গে তার প্রথম কাজ হবে অন্যদেরও দেখাশোনা করা, যে তারাও পারছে কিনা, তাদের আরও কোন জায়গায় গ্যাপ আছে, তাদেরকে ডেভেলপ করা, এরকম। তো পিপল ডেভেলপমেন্ট একটা কোর কম্পিটেন্সি, যে একটা মূল জিনিস নেতা হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা ছিলেন, দেখেন যে ওনারা পরবর্তীতে বিশ্ব নেতৃত্ব পর্যায়ে পৌঁছেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি কি ছিলাম, মেষ চড়াতাম, আমার কোনো লাইফ ছিল না, ক্যারিয়ার ছিল না, অথচ আমি, ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর অর্ধেকের মতো শাসন করেছেন, তাই না? খলিফা হয়েছেন, আমিরুল মুমিনিন। সো এই নেতৃত্ব, এই যে পরিচর্যা এবং উন্নয়ন করা, সেটা কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকারই তো ফল, তাই না? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের মধ্যে যারা এরকম নেতৃত্বের পজিশনেও যারা গিয়েছেন, আর প্রত্যেকেই ব্যক্তিগত সেলফ লিডারশিপে তো সবাই একটা উঁচু অবস্থায় পৌঁছেছিলেন, আর এটা তো ছিলই। সো এই 5টা, যে কানেকশন উইথ আল্লাহ, লিডিং বাই এক্সাম্পল, ক্যারেক্টার এক্সেলেন্স, ভিশনারি গাইডেন্স, এবং হচ্ছে পিপল ডেভেলপমেন্ট, এই 5টা জায়গায় যদি আমরা এভাবে চিন্তা করি অ্যান্ড দেন নিজেদের সঙ্গে রিফ্লেক্ট করি যে আসলে আমি কোথায় আছি, সেই জায়গায় আমি কি উন্নত করা দরকার, সেই জিনিসগুলো। তো কানেকশন উইথ আল্লাহতে যদি যাই, যে আমরা অনেক সময় থিওরিটিক্যালি বলি যে হ্যাঁ আল্লাহর উপর ভরসা করছি বা কিন্তু আসলে আমি কতটা করতে পারছি, সেই জিনিসটা নিজেকে নিজে জিজ্ঞেস করা। এবং এটা আমরা বেশিরভাগ সময় নিজের অবস্থাটা নিজে চিন্তা করলে, ভাবলে কিন্তু বুঝতে পারবো যে আসলে আমার অবস্থান কেমন, আমি আসলে কী জন্য ভয় পাচ্ছি, আর কী জন্য আমি একটা কাজে আগাচ্ছি কিংবা আগাচ্ছি না, সেই জিনিসটা। তারপরে লিডিং বাই এক্সাম্পলটা মানে আরও বেশি জরুরি, যে হচ্ছে আমরা অনেক সময় মানুষের কাছে আশা করি একরকম বিহেভিয়ার, কিন্তু আমি নিজে হয়তো সেটা করি না। সো সেই জায়গাগুলো দেখা, যে আমি কোন জায়গায় এরকম কিছু বলছি, আমার বাচ্চাদের হোক কিংবা আমার প্রতিষ্ঠানে হোক। ধরেন সহজ জিনিস, যে আমার প্রতিষ্ঠানে আমি যদি চাই যে সবাই হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় কাজ করবে,
আমি ডিপার্টমেন্টের বস, আমি যদি সেই সময়টা কাজ না করি, স্বাভাবিকভাবে আমি যে আশা করছি এটার মধ্যেই একটা বৈপরীত্য, তাই না? কিংবা আমি চাই তারা পরিশ্রম করুক কিন্তু আমি পরিশ্রম করব না, তাহলে একটা বৈপরীত্য এরকম। কিংবা আমি চাই যে তারা খুব সাবধান, এবং অনেক প্রতিষ্ঠানে আমরা দেখি এরকম যে এমপ্লয়ি যদি কোনো দুর্নীতি করে বা কিছু করে সেটা নিয়ে অনেক কথা, কিন্তু দেখা গেল যে বস যিনি আছেন উনি অনেক দুর্নীতিতে জড়ানো কিংবা হচ্ছে করেন, তাহলে তো লিড বাই এক্সাম্পল হলো না। আপনি যদি চান যে আপনার আন্ডারে যারা আছে তারা করবে না, আপনিও সেটা করেন। কিংবা আরও সহজ জিনিস যে আপনি বলছেন যে আমার এখানে সবাই হচ্ছে যে এরকম এরকম হইতে হবে, এরকম ভালো কাজ করতে হবে, এই করতে হবে চরিত্র, বা কেউ কাউকে অপমান করতে পারবে না, কেউ কাউকে খোঁচা দিতে পারবে না, কিন্তু আপনি দেখা গেল কথা বলে হচ্ছে খোঁচা দেন অন্যকে, কিংবা আপনি একজনকে ব্যক্তিগতভাবে অপমান করেন, তাহলে তো আসলে সেটা হবে না। কিংবা রাগ করলে আপনাকে সে দেখছে আপনি কি করছেন সেই জায়গাটায়। সো এটা চারিত্রিকের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তো আসলে খুতবা থেকে শুরু করে বড় বড় সেশন ওইটা নিয়েই হতে পারে। তো ২-৩টা জিনিস আমি জাস্ট একটু টাচ করতে চাই যে নেতৃত্বের ক্ষেত্রে একটা জিনিস আসে যে আপনি যেই কোনো ব্যক্তিগত পর্যায়ে হোক, পরিবারে হোক, সমাজে হোক, দেশে হোক, ভালো ভালো যারা বিভিন্ন বড় বড় সফল প্রতিষ্ঠান চালিয়েছেন, এরকম মানুষদের গবেষণা করে দেখা গেছে যে একটা মানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো খুব ভালো করেছে এবং অনেক গ্রোথ হয়েছে, মানে সফল হয়েছে, তাদের নেতাদের অ্যানালাইজ করে দেখা গেছে যে তাদের মধ্যে ২টা জিনিস ছিল। একটা হচ্ছে বিনয়, হিউমিলিটি, মানে নিজেকে খুব গুরুত্ব দেয়া এরকম না, বরং উল্টা, যে আসলে ভিশনটা কি করতে চাই সেটাই হচ্ছে ব্যাপার এবং সবাইকে নিয়ে করছি, মানে ইগোর উল্টাটা। মানে আমাদের অনেকেরই যে হ্যাঁ আমি করেছি, আমি না থাকলে এটা হইতো না, এরকম ব্যাপার। এবং আমি একটা জিনিস বলি, এখানে ওই কালামের অন্য আরেকটা জায়গা ছিল, ওখানেও একদিন বলেছিলাম গত বছর ৫ই অগাস্টের পরে, যে আমি ১৫টার বেশি দেশে আলহামদুলিল্লাহ গিয়েছি বিভিন্ন কাজে ট্রেনিং দিতে বিভিন্নভাবে, এবং প্রায় ৩০টার বেশি মানুষের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে এই ট্রেনিং এবং কনসালটেন্সি এই ধরনের কাজে। আমার নিজের একটা মানে অবজারভেশন যদি বলেন, আমি দেখি যে বাংলাদেশে আমাদের গড় ইগোর সাইজ অনেক বেশি, মানে আমাদের নিজেদের ব্যাপারে নিজেদের অনেক ফাঁকা আত্মম্ভরি এটার একটা ব্যাপার আছে, যে আমরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলেছি, আমাকে একটু কোনো পজিশানে গেলে যে আমাকে চিনেন, আমি কে, একদম রাস্তাঘাটে দেখে আপনি এই ডায়ালগ শুনবেন কমন, এই আমাকে চিনেন। হজের সফরে লোকজন হচ্ছে যে এই লাইসেন্স বন্ধ করে দিব, এই করে দিব, আমার অমুক আছে তমুক আছে, থ্রেট দেয়া, ইয়ে করা, মানে বিনয়টা আমাদের খুবই অল্প আর ইগোটা খুব হাই আর কি। হ্যাঁ, এবং এটা ওই যে বললাম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমি বিভিন্ন দেশের সেক্রেটারি জেনারেল, তারপরে আর্মির জেনারেল, এরকম লোক আমার ট্রেনিংয়ে ছিল, এবং আমার মনে হয়েছে যে তারা আমাকে মানুষ হিসাবে সম্মান করে। আমি ওনাদের থেকে অনেক নিচে, লাইক আমি একটা হয়তো টপিকে গিয়ে ট্রেনিং দিচ্ছি প্রিপারেশন নিয়ে, কিন্তু ওনারা প্রতিষ্ঠান চালানো বা এইসব ক্ষেত্রে অনেক উপরে, কিন্তু আমি সম্মানিত বোধ করেছি যেভাবে ওনারা কথা বলেছেন। সেই তুলনায় আমাদের দেশে অনেক জুনিয়র পজিশনে আমি দেখেছি যে ভাবটা এমন যে আপনি কে, আমি আপনাদের মতো লোকরা আমাদেরকে স্যার বলে, এই টাইপের ডায়ালগ আমি শুনেছি। ঠিক আছে, যে হচ্ছে যে স্যার না বললে, ইয়ে না বললে, মানে এইরকম একটা অবস্থা। তো এটা একটা বড় সমস্যা এবং দুঃখজনক যে এটা আমরা মুসলিম হয়েও এটা আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্যারেক্টার এক্সেলেন্স থেকে যদি একটা জায়গায় বলি, বিনয়। যেটা বলছিলাম, লিডারশিপে হাম্বল লিডারশিপ নিয়ে অনেক কথা আছে, যে বিনয়ী হওয়া কিভাবে আপনাকে নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে। সেটা সহজ উদাহরণ হচ্ছে, আপনি যদি বিনয়ী হন তাহলে সব কিছুতে আপনি ভাববেন না যে আপনাকে ছাড়া প্রতিষ্ঠান চলবে না, কিংবা আপনি না হলে সব ডুববে, কিংবা আপনি ছাড়া কেউ কিছু পারে না, এইরকম চিন্তা তখন আপনি করবেন না। আপনি মানুষকে ডেভেলপ করবেন, আপনি জানবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পেরেছি, আলহামদুলিল্লাহ, একটা সবসময় বিনয়ী অবস্থান থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আদেশ যেমন দিয়েছেন যে তোমরা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে বিনয়ী হও, এবং উনি নিজে সেটা করে দেখিয়েছেন। দেখেন একটা জায়গায় উনি গেলে বসে আছেন, ওনাকে খুঁজে পাওয়া সহজ হতো না, যে কে মোহাম্মদ, অপরিচিত কেউ আসলে সহজে চিনতে পারতো না, এরকম অবস্থা। কিংবা উনি খাবার সময় এমনভাবে বসতেন যে একজন দাসের মতো, যে হ্যাঁ, অথচ উনি বিশ্ব নেতা, উনি হচ্ছে পৃথিবীর নেতা। এই অবস্থায় আমরা সাধারণত যেই জিনিসটা জানি, ধরেন আপনি একজন ডাক্তার, আমি ডাক্তার না, আমি যদি আপনাকে অনলাইন থেকে কিছু দেখে ডাক্তারি একটা বিষয়ে একটা কথা বলি, আপনার কাছে জ্ঞানের মতো শোনায়, আপনার কিন্তু খুব কষ্ট হবে। আরে আমি ডাক্তার, আপনি আমাকে শিখাবেন? আমাকে এক ডাক্তার বলেছে, ধরেন আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছি, আমি অনলাইনে কিছু দেখেছি, আমি সেটা শেয়ার করছি, উনি বলে আপনি আমাকে শিখাচ্ছেন? না শিখাবো কেন, জাস্ট এটা দেখেছি বললাম আর কি। তো এটা আমাদের খুব আছে।
দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা বলে আমি শেষ করব, যে মানে অলমোস্ট শেষ করব, সেটা হচ্ছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন ইহুদি এসে বলছে যে মুহাম্মদ, তোমরা সব থেকে ভালো হচ্ছে যে কওম, যদি না তোমরা শিরক করতে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ভালো কেউ জানে? আল্লাহ উনাকে পাঠিয়েছেন ওনার সময়ে, তাহলে উনি সব থেকে বড় অথরিটি না? তাহলে উনাকে একজন ইহুদি, যার ব্যাপারে আমরা অলরেডি জানি কোরআন থেকে যে এরা পথভ্রষ্ট, এরা যদি ঈমান না আনে তাহলে শেষ দলিন, তাই না? তো সেই রকম একজন মানুষ, ইহুদিদের একজন স্কলার আর কি, সে এসে বলে যে নেমাল কাউম আনতুম লাউলা তুশরিকুন, তোমরা সব থেকে ভালো কওম যদি না শিরক করতে। আপনার কি মনে হয় বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রিয়্যাক্ট করেছে? উনি বলেছেন সুবহানাল্লাহ মা যাক, সুবহানাল্লাহ। কীভাবে? উনি শুনছেন, মানে উনি বললে তো এটাও ঠিক হইতো, উনি যদি বলতেন তুমি ইহুদি, তোমার থেকে আমার ইয়ে নিতে হবে না, উনি সেটা করেন নাই। উনি কিউরিসিটি দেখিয়েছেন, কৌতূহল দেখিয়েছেন যে কিভাবে। তখন সেই লোক বলছে তোমরা কাবার নামে শপথ করো, যে ওয়াল কাবা বলতো আরবরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, এটা বলা যাবে না। কেউ যদি শপথ করতে চায় এভাবে, সে যেন বলে ওয়ারাব্বিল কাবা, কাবার রবের শপথ। মানে ঠিক করে দিয়েছেন যে এটা যদি কেউ করে, সে এখন থেকে যেন না করে, এটা করে। তারপর আবারও সেই লোক একই কথা বলছে যে তোমরা নি'মাল কাওম লাউলা তুশরিকুন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুবহানাল্লাহ মা যাক, সেটা কিভাবে? তখন সেই লোক বলল যে তোমরা বলো যে তাকুলুনা, তোমরা বলো যে মা শা আল্লাহ ওয়া মা শি'তা, মানে আল্লাহ যা ইচ্ছা করেন এবং আপনি যা ইচ্ছা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঠিক করে দিলেন, আবার বললেন যে না, এভাবে যেন কেউ না বলে। কেউ যদি বলতে হয় যেন বলে মা শা আল্লাহ সুম্মা শি'তা, মানে মাশা আল্লাহ ওমা শি'তা বললে মানেটা দাঁড়ায় আল্লাহ যা ইচ্ছা করে এবং আপনি যা ইচ্ছা করেন, মানে আল্লাহর ইচ্ছার সঙ্গে আপনার ইচ্ছাটাকে কাছাকাছি পর্যায়ে হয়ে যাচ্ছে, দুইটা কাছাকাছি, সো শিরক হয়ে যাওয়ার থাকে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা স্পষ্ট করে দিলেন, না এভাবে বলা যাবে না। কিভাবে বলতে হবে? যে আল্লাহ যা ইচ্ছা করেন তারপরে আপনি যা ইচ্ছা করেন, সুম্মা মানে তারপরে, যে তারপরে আপনি যা ইচ্ছা করেন। দেখেন এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস ছিল, উনি সেটা নিয়ে শুনে সেটা থেকে শিখিয়ে দিয়েছেন। উনি বলেন নাই যে তুমি আমাকে শিরকের কথা কি শিখাবা। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়। এবং এটা মানে অনেক কিছু না বলে আমি বলবো যে আজকে থেকে এখান থেকে যদি একটা জিনিস আমরা নিয়ে যাইতে চাই প্র্যাকটিক্যালি, যে আমি ডেভেলপ করব, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে চাই, সেটা আমার পরিবারে হোক, সেটা আমার সমাজে হোক, যে জায়গায় হোক, অফিসে হোক, সেটার ক্ষেত্রে এটা নিজের মধ্যে রেখে, এখন নিজের মধ্যে রেখে কীরকম, যে বিনয় থাকার সুবিধা কি? বিনয় থাকলে আপনার একটা ভুল যদি কেউ ধরিয়ে দেয়, আপনি রেগে যাবেন না। এটা নিয়ে আমরা ট্রেনিংয়ে কভার করি যে নর্মালি ফিডব্যাক দিলে লোকজন রেগে যায়। বিশেষ করে আপনি যদি আমার বস না হন, আপনি যদি আমাকে বলেন শাহরিয়ার ভাই আপনার এই জিনিসটা বোধহয় এভাবে না করে এইভাবে করলে ভালো হতো, আমার ভাই আপনি কি আমার বস, আপনাকে জিজ্ঞেস করছি, মানে এরকম একটা আমাদের চলে আসে। এটা অনেক প্রতিষ্ঠানেই সমস্যা। তো এইটা কমার একটা সহজ উপায় হচ্ছে যে আমি যদি বিনয়ী হই, জি ভাই, এবং আমি যদি ইসলামে কিন্তু এটা শিখায়, এটা এখন নন মুসলিমরা শিখায় যে অলওয়েজ অ্যাজিউম পজিটিভ ইন্টেন্ট, যে ধারণা ভাবুন যে তার ইন্টেনশনটা, তার নিয়তটা ভালো, আপনাকে যে সে একটা ফিডব্যাক দিচ্ছে। তো এটা তো আমাদের ইসলামে আছে, হুসনুল জন, যে আপনি আমাকে একটা কিছু বললে মুসলিম ভাই হিসাবে আমার ধারণা করার কথা যে উনি আমার ভালোটা চাচ্ছে। মুসলিম হিসাবে আর দিনুন নাসিহা, আমাকে একজন ভাই কল্যাণকামিতা করবেন, কল্যাণকামী, সেটাই তো হওয়ার কথা। তো এটা যদি আমি নিতে পারি তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। যে আপনি আমাকে একটা ফিডব্যাক দিলেন যে না আপনার এটা একটু ভালো করা যেতে পারে, এরকম করা যেতে পারে, আমি সেটা শুনবো, কিংবা আমি নিজেও গিয়ে জিজ্ঞেস করব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নিজে সব থেকে বড় অথরিটি। উনি খন্দকের যুদ্ধে ভাবছিলেন যে গাতফান নামে একটা গোত্র, তাদের কাছে প্রস্তাব পাঠাবেন যে একটা সন্ধি মতো ব্যাপার। উনার অধীনে দুইজন সাহাবী, ওনারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মুশরিক ছিলাম, তারাও মুশরিক ছিল, তখনও আমরা কোনোদিন তাদেরকে প্রাধান্য দেই নাই, আর এখন আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে, এখন কি আমরা তাদের কাছে নত হয়ে যাব? এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এটার জন্য কি লাগে? বিনয় লাগে, তাই না? যে হ্যাঁ এই কথাটা শুনে ওনার যুক্তিসঙ্গত মনে হচ্ছে, উনি এটা নিয়েছেন। এরকম আরও অনেক ঘটনা আছে সিরাতে, যে কোথায় অবস্থান নিবে সেটা জিজ্ঞেস করছেন, সবসময় তাদের সঙ্গে পরামর্শ করছেন, এরকম। তো এই জিনিসগুলো নেতা হিসাবে অনেকের একটা চ্যালেঞ্জ, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি।
পরামর্শ নিতে চায় না। আমি যেটা বলছি সেটাই, আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি যেটা বলবো তুমি সেভাবে করো, এরকম। হয়তো তার টিমের কারোর কাছ থেকে ভালো আইডিয়া আসতে পারতো, সেটা আসে না এরকম করার কারণে। তাহলে যদি বিনয় ডেভেলপ করা যায়, বিনয়ী হওয়া যায়, তাহলে এটা শোনা যাবে যে হ্যাঁ সে আমার জুনিয়র, ঠিক আছে শুনি কি বলে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির থেকেও শুনলেন, আমরা দেখলাম, তাই না? তো এটা দিয়ে শুরু করলে তখন ওই যে ইগোটা আস্তে আস্তে চেক দেয়া, যে হ্যাঁ ফিডব্যাক নেওয়া, যে আপনি আসলে শিখবেন, আরও আপনি অন্যের থেকে ফিডব্যাক নেবেন, আপনার কোনো ভুল হলে আপনি সেটা স্বীকার করবেন। আপনার অধীনে তারা যখন মানুষ কাজ করবে, তারাও কিন্তু তখন এটা থেকে দেখবে যে উনি আমাদের বস, উনি কিন্তু ভুল করলে স্বীকার করতে পিছপা হয় না, কিংবা উনি নিঃসংকোচে বলে যে এই আমি তো এটা বলছিলাম তোমাদেরকে, এটা ভুল হয়েছে। দেখেন সিরাতে আপনি এরকম অনেক জিনিস পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিচ্ছেন যে আগে এরকম বলেছিলাম না, এরকম। তো সেটা যদি একজন নেতা হিসাবে আমরা করতে পারি, সেটা ঘরে হোক, বাইরে হোক, অফিসে হোক, ব্যবসায় হোক, সমাজে হোক, তখন আমার আন্ডারে যারা আছে তারা দেখবে যে হ্যাঁ উনি উনার ভুল তো বলছেন, তাহলে আমাকে কিসে আটকাচ্ছে যে আমি আমার ভুল স্বীকার করব না। আর এটা যদি করে, তখন তো আপনি ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার সুযোগ বেড়ে যায়, যে না ঠিক আছে আমরা এটা এইভাবে করেছি, এটা ঠিক হয়নি, তাহলে আমি পরের বার এই কাজটা অন্যভাবে করে দেখি। এটা করার সুযোগটা বাড়বে, কিংবা অন্যের থেকে শেখার সুযোগটা বাড়বে, যেটা না হলে হবে না। তো আই থিঙ্ক এই এই জায়গায় জেনারেলি যেটা বললাম যে এই আয়াতগুলো, এবং আরও যেটা দুইটা সাইফুল ভাই বলেছেন সেটা আমার ছিল, সো উনি বলেছেন একটা, সেটা হচ্ছে এই সবগুলো জায়গায় চারিত্রিক দিক থেকে সত্যবাদিতা, আপনার আন্ডারে যারা কাজ করে তাদের জন্য কেয়ার করা, এই সবগুলো জিনিসে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলীগুলো দেখেন এবং চিন্তা করেন যে এই জায়গায় আমার অবস্থান কোথায়, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা আরেকটু ভালো করার একটা আগ্রহ ইনশাআল্লাহ তৈরি হবে। এবং যেটা আয়াতটা আমরা শুনলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখিরা, যে তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সবথেকে উত্তম আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহকে এবং আখিরাতকে আশা করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শুনলাম আমরা যে আল্লাহকে যদি ভালোবাসি তাহলে অনুসরণ করা। এবং এই সবগুলো জিনিস থেকে যে হচ্ছে যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন, আমি কীরকম করছি, প্রচুর ঘটনা আপনি পাবেন। তো সিরার যে কোনো বই, একটা সাধারণ ধরেন আর রাহিকুল মাকতুম কিংবা যে কোনো বই যদি আপনি পড়েন এবং ঘটনাগুলো যদি দেখেন, প্রত্যেকটা ঘটনায় রিফ্লেক্ট করা, যে একটু নিজে ভাবা, যেটা আমাদের ইসলামে ছিল আগে। এগুলো আমি নন মুসলিমদের কাছে গিয়ে ট্রেনিং অ্যাটেন্ড করতে গিয়ে শিখেছি অনেক কিছু। রিফ্লেকশানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখি এবং নিজের ডেভেলপমেন্ট হয়। কীরকম, যে ভাবা, যে হ্যাঁ কোশ্চেন করা, নিজেকে প্রশ্ন করা যে আচ্ছা এই জায়গায় আমি কোথায়। কিংবা আপনি একটা সিদ্ধান্ত নিলেন, আপনি যদি নিজেকে মনে মনেও প্রশ্ন করেন যে আচ্ছা এই সিদ্ধান্তটাতে নিলাম, এটা কতটা আসলে সব অবস্থা বিশ্লেষণ করে নিলাম, আর কতটা আমার নিজের ইগোর জন্য নিলাম, যে আমি বড়, আমি লিডার, আমি বেশি বুঝি, এটা বোঝানোর জন্য। অনেক সময় দেখবেন আপনি নিজেকে ধরতে পারবেন যে হ্যাঁ এটা, বা একটা তর্কতে বা একটা আর্গুমেন্টে, যে না ওনার সঙ্গে আমি একটা জিনিসের দ্বিমত, আমি এটা কেন এত জোর করে বলছি, এটা কি আসলেই আমি এটা বিশ্বাস করি বা এটাই দলিল, এটাই সত্যি, নাকি আমার নিজের মধ্যে একটা মনে হচ্ছে না আমারটাই সত্যি, আমারটাই ঠিক হইতে হবে, এরকম। সো এরকম ভাবনাগুলো, এবং এটা কোরআনে আমরা দেখি আল্লাহ বলছেন যে তাফাক্কুরের কথা, যে হার্টের কথা বলছেন আল্লাহ, যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তাদের কোরআন মানে তারা কি কোরআন নিয়ে ভাবে না, নাকি তাদের অন্তরের মধ্যে হচ্ছে যে তালা মারা। তাহলে এই যে ইমোশনাল যেগুলো বললাম নেতৃত্বের, অ্যাগেইন যে আমরা ইমোশান তো আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। আমি রেগে যাই, সেটা নিয়ে একজনকে একটা কিছু বলি, তারপরে হয় আমার সরি বলতে হয়, নাহলে তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়। তো এরকম যখন হয়, আমি যদি চিন্তা করি যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় কী করতেন, উনি অনেক হাদিসে আপনি পাবেন যে উনি রেগে গিয়েছেন, চেহারা লাল হয়েছে, বোঝা যাচ্ছে, কিন্তু উনি খারাপ কথা বলেছেন, মন্দ বলেছেন, এরকম কিন্তু আপনি পাবেন না। ওনার স্ত্রীদের মধ্যে, এবার হজের সফরে সাইফুল ভাই সহ কথা বলছিলাম আমরা, যে ওনার স্ত্রীদের মধ্যে একজন এমন একটা কথা বলেছে হজের সফরে, যে এটার জন্য উনি রাগ করেছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকদিন, সম্ভবত হজ থেকে ফেরা পর্যন্ত কথা বলেন নাই, কিন্তু কোনো মন্দ কথা বলেন নাই ওনাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই খাবার সব কিছু রসদ যেই উটের মধ্যে ছিল, সেই উটটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জোগাড় করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা চাকর, সে তার দায়িত্ব ছিল ওই উটটার দেখাশোনা করা। ইহরাম অবস্থায় সবাই, ওই চাকরের গাফিলতিতে হোক যেভাবে হোক হঠাৎ করে উটটা হারায় গেছে, এবং হারানোর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক রেগে গেছেন। রেগে উনার যেই দাস তাকে হচ্ছে মেরেছেন একটু, যে
তোমার দায়িত্ব ছিল একটা মাত্র উট দেখাশোনা করা, সেটাও তুমি পারলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে বলছেন যে দেখো এই লোকটা ইহরাম অবস্থায় কি করছে। মানে আবু বকর রাদিয়াল্লাহু তো উনার ঘনিষ্ঠ মানুষ, তো উনি বন্ধুকে দেখেন শেখাচ্ছে ওখানেও, এবং রাগ না করতে, মানে হচ্ছে ওখানেও শান্ত থেকে, মানে এরকম একটা বিপদ বা সমস্যা সেই অবস্থায়ও রাগটা কন্ট্রোল করা। সো রাগ হবে আপনার, কিন্তু রাগটা যদি আপনি কন্ট্রোল করেন, মানে এই যে ইমোশন কন্ট্রোল করা এবং নিজের দিকে খেয়াল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, দেখেন যে আপনি কোথায় এগিয়ে যান। কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধীনে যারা ছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে সার্ভ করেছেন, কখনো রেগে কোনো কিছু বলেছেন বুঝিয়েছেন হয় নাই। তাহলে আমাদের অধীনে যারা আছে আমরা যদি সেই জিনিসটা ফলো করার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হ্যাঁ ভুল করেছে, একবার বুঝাবো, দুইবার বুঝাবো, ধৈর্য ধরবো, না পারলে আচ্ছা এখন বাদ দিয়ে পরে বুঝাবো। কিন্তু এই যে রাগ করা, মানে বাজে কথা বলা, এমন কিছু বলা যে সে তার নিজের ব্যাপারে মানে মন খারাপ হয়ে যায় কিংবা কাজে আরও আগ্রহ হারিয়ে ফেলায়, সেরকম যেন আমরা না করি। সব জায়গাগুলোতে আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাছাকাছি ঘটনা কি আছে এবং সেখানে কি করেছেন। সো এই একটা প্রশ্ন নিজেকে যদি করেন, ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনার নেতৃত্ব, আপনার চারিত্রিক গুণাবলী মানে আরও ভালো হবে ইনশাআল্লাহ। কি সেটা, যে যেখানেই আপনি একটা ঘটনায় পড়বেন, একটা চ্যালেঞ্জ, একটা বিপদ, একটা সমস্যা, একটু আপনি যদি জানেন, সিরা যদি পড়েন অন্তত 2-1টা বই, তাহলে হবে। যদি না পড়ে থাকেন তাহলে পড়া শুরু করেন। আর যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যে ভাবেন যে আচ্ছা আমার যেই বিপদটা, আমার যে ঘটনাটা, এই ঘটনাটার সঙ্গে সিরা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কোন ঘটনার আমি একটু মিল পাই। এই যে তায়েফের ঘটনার উদাহরণ দিলাম, ধরেন আপনি একটা ব্যবসায়িক কাজে কিংবা অফিসে কোনো একটা প্রেশারে খুব একটা ঝামেলায় আছেন, আপনি চিন্তা করেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফে যেভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, যেই বিপদে পড়েছিলেন, তার থেকেও খারাপ? এর থেকেও কি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে এভাবে অত্যাচার করেছেন, কুরাইশরা মেরে ফেলতে চাচ্ছেন, উনার সঙ্গীদের সঙ্গে এইরকম সমস্যা হচ্ছে, তার থেকেও কি খারাপ? বেশিরভাগ সময়ই আপনার হবে যে না, তার থেকে আসলে খারাপ না। তো উনি কী করেছেন? ওই যে ফার্স্ট পিলার, কানেকশান উইথ আল্লাহ, যে আমি আল্লাহর কাছে চেয়েছি কিনা, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন, আমার এমন কিছু আছে কিনা যেটার কারণে হয়তো এই সমস্যা হচ্ছে, আমি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারি কিনা, কিংবা নামাজের অবস্থায় নাই, জাস্ট মনে মনে আল্লাহর সঙ্গে কথা বলতে তো মানা নাই, আল্লাহ তো কোনো ভাষার মানে বাধা নাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বুঝেন। তো আমার যেই মনে কষ্ট হচ্ছে, এই যে ভাবনা চিন্তা, সেটা আমি করছি কিনা। ইস্তেখারা বলে একটা জিনিস আছে, সবাই অনেকে জানেন, রাইট? ইস্তেখারা হচ্ছে ডিসিশন মেকিংয়ের সঙ্গে রিলেটেড। লিডার হিসাবে, নেতা হিসাবে আপনাকে অনেক ডিসিশন নিতে হয়, পরিবারে, ব্যবসায়, কাজে। এগেইন আপনি কয়টা জিনিসের জন্য ইস্তেখারা করেন? ইস্তেখারার দোয়াটা পড়েন আজকে গিয়ে, দেখবেন যে দোয়াটা এত সুন্দর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য চাচ্ছেন, বারাকা চাচ্ছেন এই ডিসিশনে, যে আমি কি এই জায়গায় ইনভেস্ট করব না করব না, এই কাজে যাব না, এই লোকটাকে হায়ার করব না। আপনি ইন্টারভিউ নেন, সব কিছু করেন, পরামর্শ করেন মুসলিম ভালো কারোর সাথে, যে এই ব্যাপারে বুঝে, তারপরে আপনি ইস্তেখারা করেন। ইস্তেখারার দোয়াটাই দেখবেন ডিসিশনটা সুন্দর করে মানে ক্লিয়ার হয়ে যাবে, যে আল্লাহ এই ডিসিশনটা যদি ভালো হয় আপনি এটাতে বারাকা দেন, আর যদি না হয় তাহলে এটা আমার থেকে সরায়া দেন। সো দিস ইজ কানেকশান উইথ আল্লাহ, যে আমরা এইভাবে সব কিছুতে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের সব ক্ষেত্রে আমাদের নেতৃত্ব আরও ভালো হবে, এবং আমরা সেরকম হতে পারবো যে আমাদেরকে আসলে মানুষ নিতে চাইবে, যে হ্যাঁ এরকম প্রতিষ্ঠান, আমার এরকম মানুষ দরকার। কিন্তু দুঃখজনকভাবে এখন সেটা হচ্ছে না। তো আমাদের উম্মার জন্য, সমাজের জন্য, দেশের জন্য সব জায়গায় আমাদের নেতৃত্বের প্রয়োজন, এবং এরকম সুন্দর অনুপম চরিত্রবান নেতৃত্ব। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেরকম চরিত্র গঠন করার তৌফিক দান করুন, এবং সেরকমভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, যাতে করে এটা আমাদের জন্য ইয়াউমুল কিয়ামাতেও আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে, এবং সেইভাবে যেন আমরা চিন্তা করতে পারি যে আমরা আল্লাহ সন্তুষ্ট হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছি, এবং এতে আমার দুনিয়া এবং আখিরাতের জন্য আসলে কল্যাণ এবং মোটিভেশন থাকবে, যে হ্যাঁ এটা আমার 2 জায়গায় আমার জন্য কাজে লাগবে। সো আমি যদি ভালো কিছু বলে থাকি, আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, যা ভুল বলে থাকি আল্লাহ আমার এবং শয়তানের পক্ষ থেকে, সেটার জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।